আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ আলমগীর হোসেন। এই মুহূর্তে একটি বিশেষ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে এই যে আমরা অনেকেই চায়ের দোকানের টেবিলে বসি বা কোথাও গল্পের মধ্যে আড্ডায় বসি, আমরা কোনো একজন মানুষকে নিয়ে সমালোচনা করি, কিন্তু আমি একবারের জন্য কখনো চিন্তাও করি নাই যে আমি যাকে নিয়ে সমালোচনা করছি, সে মানুষটাকে নিয়ে সমালোচনা করছি, সেই মানুষটার জায়গা আপনি একবার নিজেকে দাঁড় করান। আপনি একবার ওই মানুষটার জায়গায় নিজেকে দাঁড় করান। আপনাকে নিয়ে যদি মানুষ সমালোচনা করে, তাহলে আপনি বুঝবেন যে আমি যাকে নিয়ে সমালোচনা করছি, সে তার জায়গায় ঠিক থাক আর ভাল থাক, তার হিসাবটুকু দেওয়ার জন্য সে নিজেই যথেষ্ট। অতএব আপনি কাকে নিয়ে সমালোচনা করছেন, একবার কি চিন্তা করেছেন? আপনি যাকে নিয়ে সমালোচনা করছেন, সে হতে পারে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার দেশবাসী, যে কেউ হতে পারে। অতএব আপনি নিজেকে একবার কল্পনার চেয়ারে বসান, কল্পনার মানদণ্ডে দাঁড়িয়ে নিজেকে একবার আপনি প্রশ্ন করেন যে আপনি যাকে নিয়ে সমালোচনা করছেন, সেই মানুষটি সমালোচনার শিকার হচ্ছে, তিনি নিজেও জানেন না, কিন্তু আপনি নিজেকে ওই তার জায়গায় কল্পনার চেয়ারে বসে একবার চিন্তা করেন যে ওই মানুষটা সমালোচনার শিকার হচ্ছে, আমিও তো একদিন এই সমালোচনার শিকার হতে পারি। তো আমি বলছি, আমরা প্রত্যেকটা মানুষ যদি নিজেকে কল্পনার চেয়ারে বসিয়ে, কল্পনার জগতে বসিয়ে নিজের বিবেকটাকে জাগ্রত করে প্রশ্ন করতাম যে আমরা যাকে নিয়ে সমালোচনা করছি, চায়ের দোকানের টেবিলে বসে, গল্পের আড্ডায় বসে, বন্ধুদের সাথে বসে, প্রতিবেশীর সাথে বসে, বিভিন্ন জায়গায় বসে আমরা একজন মানুষকে নিয়ে সমালোচনা করছি, আমি অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা মানুষকে নিয়ে সমালোচনা না করে ওই সময়টুকু আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ রাস্তায় দিনের জন্য ব্যয় করেন। নিজের থেকে নিজেরা ক্ষমা চান, আল্লাহ ক্ষমাশীল, গফুর রহিম। আর পরিশেষে আবারও বলছি, যে কোনো মানুষকে নিয়ে সমালোচনা করার আগে অন্তত একবার ভাবুন তার জায়গায় আমি দাঁড়িয়ে, তার জায়গায় আমি বসে ওই কাজগুলো করলে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতে পারে কি, এই জিনিসটা একটা চিন্তা করেন। আজ এই পর্যন্ত। যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন। আর আপনার একটা শেয়ার হয়তো বা আমার জীবনটা পরিবর্তন করতে পারে।